আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ডিম, শসার পেঁয়াজি রান্না করব। প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার চুলায় ফ্রাইং প্যান গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে তেল বেশ গরম করে নিচ্ছি। আঁচ কমিয়ে তেল একটু ঠান্ডা করে হালকা গরম তেলে ফেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিম ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি। ডিম প্রায় ঘন হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। ডিম ভালো মতো জমাট বাঁধলে চুলা থেকে নামিয়ে নেব। এবার গরম প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়ার পর একটি মিডিয়াম সাইজের ভাজে খোলা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে একপাশে রেখে দেব। এবার পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট চৌকো করে কাটা 2 কাপ শসা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে শসাগুলো 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এবার শসাগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে 2টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স। আবারও সব উপকরণ একসাথে মিশিয়ে মিডিয়াম লো হিটে 1 মিনিটের জন্য ভেজে নিব। এবার একটু আগে ভেজে রাখা শসার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব স্বাদ মতো লবণ, সামান্য গরম মশলা। এবার সব উপকরণ মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে শসা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। শসা সিদ্ধ হয়ে গেছে।
এখন একটু বড় করে কাটা একটা টমেটো দিয়ে দিচ্ছি। তারপর আবার মিশিয়ে নিয়ে অল্প কিছু সময় রান্না করব। এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে। অ্যাডজাস্টিং সল্ট, ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা ডিম, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি সব উপকরণ মিশিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম শসার পেঁয়াজি। দেখুন বন্ধুরা, কত মজাদার হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।